আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের গল্প। চলুন শুরু করা যাক। সোহিনী জীবনের একটি অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। প্রেমের যন্ত্রণা এবং বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় সে ভেঙে পড়ে। সে পশ্চিম বাংলার একটি বিচ্ছিন্ন শহরে পুরনো একটি বাড়িতে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এই বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল এবং শহরের লোকজনের মধ্যে এর রহস্যময় ইতিহাস নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। স্থানীয়রা বলতো বাড়ির মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সোহিনী এই সমস্ত কথাকে উপেক্ষা করে। সে মনে করেছিল নতুন পরিবেশে তাকে তার জীবনকে নতুন করে সাজাতে হবে। বাড়ির প্রবেশদ্বারে দাঁড়িয়ে সোহিনী এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকায়। কল্পনায় ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি, আবেগময় সম্পর্কের কথা। কিন্তু তাকে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন নিয়ে। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ধরনের স্নিগ্ধতা তাকে গ্রাস করে। পুরনো ফার্নিচার, ছায়াপথের মতো অন্ধকার, সবই যেন তাকে স্বাগত জানায়। প্রথম রাতেই সোহিনী খুঁজে পায় বাড়ির নিঃশব্দ পরিবেশে একটি অদ্ভুত শূন্যতা। সে তার জন্য নির্মিত নতুন জীবনে পা রাখার জন্য প্রস্তুত, কিন্তু এক অদৃশ্য সংখ্যা তার চারিপাশে ঘোরাফেরা করতে থাকে। ঘরের অন্ধকার কোণাগুলি তাকে টানে, যেন সেখান থেকে কেউ তাকে ডাকছে। সে মনে করে এটি কেবল তার মানসিক অবস্থার ফল, কারণ সম্পর্কের যন্ত্রণা তাকে দুর্বল করেছে। কিন্তু পরের দিন সকালে বাড়ির নিঃশব্দ যেন ভেঙে যায়। রান্নাঘরে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কিছু একটা যেন পড়ে যাওয়ার শব্দ। তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং সেদিকে যেতে সাহস করে, কিন্তু রান্নাঘরে গেলে কিছুই পায় না। অবাক হয়ে ফিরে আসে, মনে মনে বলে চলে, আমার মনের বিভ্রম। দিনের পর দিন কাটতে থাকে। সোহিনী চেষ্টা করে নতুন জীবনে মগ্ন হতে। সে বই পড়ে, ঘরের সাজসজ্জায় ব্যস্ত থাকে, কিন্তু রাত হলেই বাড়ির অদ্ভুততা যেন আরো বাড়তে থাকে। ঘুম ভেঙে গেলে তার কানে ভেসে আসে অস্পষ্ট আওয়াজ, কেউ যেন তাকে ডাকছে। মাঝে মাঝে সে মনে করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ খুলে দেখে তার পাশে কেউ নেই। এক রাতে সে ঠিক করে বাড়ির তলায় যাবে, হয়তো সেখানে কিছু সঠিক তথ্য পাবে এই পুরনো বাড়ি সম্পর্কে। তলায় নেমে যাওয়ার সময় অনুভব করে এক অদৃশ্য চাপ তার বুকের উপর। সেখানে প্রবেশ করে সে পুরনো কিছু ছবির সন্ধান পায়। ছবিগুলো পুরনো সময়ের, একটি পরিবারের, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা। কিছু ছবি দেখে সোহিনীর মনে হয় যেন তারা তাকে চেয়ে আছে। কিছুদিন পরে সে বাড়ির 18তে পৌঁছায়। সেখানে একটি পুরনো আয়না দেখে, যেটা ধুলোময় এবং কালো হয়ে গেছে। সে আশ্চর্য হয় এবং এটি পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। যখন সে আয়নাটিকে মুছতে শুরু করে, তখন সে দেখতে পায় তার প্রতিবিম্ব অদ্ভুতভাবে বিকৃত হচ্ছে। অবাক হয়ে সে পেছন ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। আবার সে আয়নার দিকে ফিরে আসে। কিন্তু এবার সে তার প্রতিবিম্বের মধ্যে একটি অন্ধকার ছায়ার উপস্থিতি অনুভব করে। সোহিনী তখন ভীত হয়ে পড়ে। সে আয়নায় তাকিয়ে থাকতে থাকে, কিন্তু সেই ছায়াটি যেন তার দিকে চেয়ে আছে। সে মনে করে কেবল তার মনের ছাপ, কিন্তু ছায়াটি ক্রমশ স্পষ্ট হতে থাকে এবং তাকে মনে করিয়ে দেয় তার অতীতের ভয়াবহ ঘটনাগুলি, যেখানে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। দিনের পর দিন সে আয়নাতে আকৃষ্ট হতে থাকে। প্রতি রাতে তার ঘুম ভেঙে যায়। সে অন্ধকার ছায়ার ছবি তার মনের মধ্যে ভাসে। এক রাতে সে আর সহ্য করতে পারে না। সে স্থানীয় ইতিহাসবিদদের কাছে যায়, যিনি বাড়িটির পুরনো ইতিহাস সম্পর্কে জানেন।
তিনি তাকে জানান যে বাড়িটি এক শিল্পীর ছিল, যিনি অদ্ভুত পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গেছেন। লোকেরা বিশ্বাস করে যে তার আত্মা এই আয়নাটির মধ্যে বন্দী এবং সে তার মুক্তি খুঁজছে। এটি শোনার পর সোহিনীর মনে একটি নতুন চিন্তা উদিত হয়। সে জানে তাকে এই ছায়ার মুখোমুখি হতে হবে। সে বাড়ির মধ্যে বন্দী, সে আত্মাটিকে মুক্তি দিতে চাইছে, কিন্তু তার নিজের ভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। সে জানে আয়নার ছায়া কেবল একজন শিল্পীর নয়, বরং তার নিজের অতীতের প্রতিফলন। এক রাতে সোহিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অন্তরে ঢুকে পড়ার সিদ্ধান্ত নেয়। সে প্রস্তুতি নিতে শুরু করে, কেননা সে জানে যদি সে তার অতীতের সাথে মুখোমুখি হতে পারে তবে হয়তো সে মুক্তি পাবে। তার মনে এক নতুন আশা জাগে এবং সে নিজেকে শক্তিশালী অনুভব করে। তবে সোহিনী জানে তাকে এক ভয়াবহ সত্যের সম্মুখীন হতে হবে। এই অন্ধকার ছায়া তাকে আরো কঠোরভাবে টানছে এবং সে জানে তার বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে। তার এই যাত্রা শুরু হচ্ছে এবং সে জানে এর ফলে হয়তো নিজের পরিচয় খুঁজে পাবে।